নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মণ্ডল। প্রিয় দর্শক, বেশ কিছুদিন বাদে একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। এখন যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, বিষয়টা একটু পুরনো। আমি পুরনো এই কারণেই বললাম, এই ঘটনাটা তো গত মাসের, অর্থাৎ 22শে জুলাই সম্ভবত, যদি আমার ভুল না হয়। আর এটা আগস্ট মাস। এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে। প্রতিদিন কিছু না কিছু ঘটেছে। সেই সবগুলো আপনাদের সামনে বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে আপনাদের কাছে উপস্থিত করা হয়েছে। যদিও এই মুহূর্তে সামাজিক মাধ্যমের দর্শক সংখ্যা অনেক বেশি, যেটা পরিসংখ্যান বলছে। মেইন স্ট্রিম মিডিয়া, অর্থাৎ আমরা যেটাকে দেখি টেলিভিশন, তার থেকে এই সামাজিক মাধ্যম অর্থাৎ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সামাজিক মাধ্যমগুলোয় দর্শকের সংখ্যা আগের থেকে অনেক বেশি। এই মাধ্যমটাকে মানুষ বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হিসাবে বেছে নিচ্ছে। তার মানে যে মেইন স্ট্রিম মিডিয়া বিশ্বাসযোগ্য নয়, আমি সে কথা বলছি না। এখন যে কথা বলছিলাম, একটু পুরনো ঘটনা। গত মাসের 21শে জুলাইয়ের পরের যে ঘটনাটা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠান করেন আমাদের রাজ্যের পুজো কমিটিগুলোকে নিয়ে, যারা বিভিন্নভাবে বিভিন্ন পুজো, দুর্গা পুজো করে থাকেন। সেই দুর্গা পুজো কমিটিগুলোকে নিয়ে একটি অনুষ্ঠান করেছেন এবং সেই অনুষ্ঠানে তিনি ঘোষণা করেছেন, গত বছর যে টাকা পুজো অনুদান হিসাবে দেওয়া হয়েছিল তার থেকে 15,000 টাকা এবার অনুদান হিসাবে বাড়ানো হয়েছে। গত বছর দেওয়া হয়েছিল 70,000 টাকা করে, এবার সেটাকে 15,000 টাকা বাড়িয়ে করা হয়েছে 85,000 টাকা। আমাদের রাজ্যের, আমি গুগলে দেখছিলাম খানিকক্ষণ আগে, যে কমিটিগুলো, পুজো কমিটিগুলো অনুদান পাওয়ার যোগ্য, তার সংখ্যা প্রায় 43,000। এই 43,000 দুর্গাপুজো কমিটিগুলোকে যদি 85,000 টাকা করে দিতে হয়, তাহলে একটা ব্যাপক অংশের টাকা ব্যয়ভার রাজ্যের ঘাড়ে চাপবে। এখন সেই সংখ্যাটা কত? যদি 85,000 টাকা করে 43,000 পুজো কমিটিগুলোকে দিতে হয়, দুর্গাপুজো কমিটিগুলোকে, তাহলে রাজ্যের ঘাড়ে যে পরিমাণ টাকার ব্যয়ভার হিসাবে চাপবে ঘাড়ে, সেই টাকার পরিমাণটা আপনাদের একটু জানা দরকার। যদিও ইতিমধ্যে অনেকে জেনেছেন, তবু একটু জানিয়ে দিই। আমি একটা হিসাব করেছি। হিসেবটা এরকম দাঁড়াচ্ছে, যদি আমার হিসেব ভুল না হয়, তাহলে পরে 85,000 টাকা করে যদি 43,000 পুজো কমিটিকে, দুর্গা পুজো কমিটিকে দিতে হয়, তাহলে সেই টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 36,000-এরও বেশি। 36,000 কোটি টাকারও বেশি টাকা রাজ্যের ঘাড়ে ব্যয়ভার হিসাবে একটি বোঝা এসে চাপছে। আমার একটা প্রশ্ন থাকবে আপনাদের কাছে, দর্শক বন্ধুদের কাছে। প্রশ্নটা হচ্ছে, যদি আপনারা কেউ জেনে থাকেন, দয়া করে আমাকে জানাবেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। সেটা হচ্ছে, কোন দুর্গাপুজো কমিটি রাজ্য সরকারের কাছে আবেদন করেছে যে আমরা দুর্গাপুজো করতে চাই, আমাদের আর্থিক অনুদান দেওয়া হোক? রাজ্য সরকার এই ঘোষণা করবার আগে, বা যবে থেকে এই অনুদান দেওয়া হচ্ছে তার আগেও, কোনো পুজো কমিটিগুলো কি কোনো আবেদন করেছিল যে আমরা দুর্গাপুজো করব, আমাদের কমিটিগুলোকে আর্থিকভাবে সহায়তা করা হোক? আমার জানা মতে এরকম কোনো আবেদনপত্র কখনো পড়েনি। আবেদনপত্র কোনটা পড়েছে? যে আবেদনপত্র যে সরকার যখন ঘোষণা করেছে যে হচ্ছে অনুদান দেওয়া হবে, সেই অনুদানটা পাবার জন্যে আবেদন করতে হয়েছে, আবেদন করতে হয়। এটাই নিয়ম। কিন্তু এই পরিমাণ টাকা রাজ্যের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে এই পুজো অনুদানের জন্য। আচ্ছা বলুন তো, বিশেষ করে কলকাতা শহরে, আমি গ্রামগঞ্জের ছেড়ে দিলাম, বড় বড় শহরে যে পুজো হয়, হাজার হাজার পুজো, সেই পুজো কমিটিগুলোর যে বাজেট, কোটি কোটি টাকা বাজেট শোনা যায়। আপনি বলুন তো, 85,000 টাকা না দিলে তাদের পুজো হবে না?
নিশ্চিতভাবে হবে। যদি অনুদান দিতেই হয়, গ্রাম অঞ্চলে যে ছোট ছোট পুজোগুলো হয় সেই পুজোগুলোকে অনুদান দেওয়া হোক। কোটি কোটি টাকায় ব্যয় করে যারা পুজো করছে তাদের কোন কারণে অনুদান দিতে হবে? এই প্রশ্নটা আপনাদের কাছে, দর্শক বন্ধুদের কাছে আমার থাকলো। আপনারা একটু জানাবেন দয়া করে আমাকে। তারপরে রাজ্য সরকার ঘোষণা করেছে, রাজ্য সরকার যে রাজ্যে দুটো বিদ্যুৎ বন্টন সংস্থা আছে, সেই দুটো বিদ্যুৎ বন্টন সংস্থার কাছে বলেছেন যে পুজো কমিটিগুলোকে যে পরিমাণে বিদ্যুৎ পূর্বে যে বিদ্যুৎ মাশুল, সেই বিদ্যুৎ মাশুলের উপরে 70% ছাড় দেওয়ার জন্য। এমনিতেই বিদ্যুতের যা দাম বেড়েছে তাতে করে আমরা নাজেহাল, সাধারণ মানুষ নাজেহাল। তারপরে যে 70% ছাড় পুজো কমিটিগুলোকে দেওয়া হবে, এই বিদ্যুৎ কোম্পানিগুলো, বিদ্যুৎ বন্টন সংস্থা, সেই বিদ্যুতের যে যে ঘাটতি, যে অর্থ ঘাটতি, সেটা কোথা থেকে তুলবে? স্বাভাবিকভাবেই আমাদের সাধারণ গ্রাহকদের ঘাড়ে চাপবে। যেভাবে ইলেকট্রাল বন্ডে টাকা দেওয়ার মাধ্যমে মধ্য দিয়ে পরবর্তীকালে গোপনে, এক কথায় বলা যেতে পারে, বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়েছে বলে যে অভিযোগটা করছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো, যদি সেটা সত্য হয় তাহলে সেইভাবেই আবার আরেকটি বিদ্যুতের বোঝা সাধারণ মানুষের ঘাড়ে চাপতে বসেছে। এর জন্য দায়ী কে? আপনারা কমেন্টে জানাবেন। আপনি বলুন তো। রাজ্য বলছে রাজ্যের আর্থিক কোষাগার দুর্বল, রাজ্যের অর্থভাণ্ডার দুর্বল, যেই কারণেই দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন করে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীগুলো। সুপ্রিম কোর্টে পরাজয়ের পরে রাজ্য সরকার, মাফ করবেন, হাইকোর্টে রাজ্য সরকার পরাজয়ের পরে সুপ্রিম কোর্টে সেই মামলা নিয়ে চলে গেলেন প্রচুর পরিমাণে অর্থ এই কেসটা লড়বার জন্যে। তাহলে পরে যদি পুজো কমিটিগুলোকে এই অনুদান দিতে না হতো, সরকারি কর্মচারীদের আন্দোলন করতে হতো না ডি এর জন্য। বলা হচ্ছে আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে ডি দিতে পারছে না, যখন আর্থিক অবস্থা সবল হবে তখন দিয়ে দেওয়া হবে। যদি এটা সঠিক হয়, রাজ্য সরকারের এই বক্তব্য যদি সঠিক হয়, তাহলে পুজো কমিটিগুলোকে এত অনুদান কেন? এই প্রশ্নটা রইল আপনাদের কাছে, আমার দর্শক বন্ধুদের কাছে। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই টাকাটা কাদের টাকা? এই পুজো কমিটিগুলোকে দেওয়া হবে, দুর্গাপুজো কমিটিগুলো দেওয়া হবে, কাদের টাকা? এই টাকাটা আমার, আপনার, সাধারণ মানুষের প্রদেয় করের টাকা। এই করের টাকা কি ধর্মের কারণে ব্যয় করা যায়? ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা, দুর্গাপুজোর কমিটিগুলোকে আর্থিক অনুদান একে দেওয়া যায়? এই কর মানুষ দেয় কেন? রাজ্যের উন্নয়ন কল্পে। আমাদের রাজ্যে বিশেষ করে তিনটি ক্ষেত্রের কথা যদি আমরা বলি যেখান থেকে সরকারের কোনো আয় হয় না, এরকম তিনটে সংস্থা কি? শিক্ষা, স্বাস্থ্য, আর হচ্ছে প্রতিরক্ষা। রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে আমরা পুলিশ ব্যবস্থাকে বলি। বিশেষ করে এই তিনটে সংস্থাকে সরকারের পুরোপুরি ভর্তুকি দিয়ে চালাতে হয়। যে অভিযোগ করে বিরোধীরা যে সরকারি হাসপাতালে নাকি সব সময় সব ভালো ভালো ওষুধ পাওয়া যায় না, যদি এই অভিযোগটা সত্য হয়, বিরোধীদের রাজনৈতিক দলগুলো যে অভিযোগগুলো করছে যদি এটা সত্যি হয়, তাহলে পরে পুজো কমিটিগুলোকে যে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে সেখান থেকে না দিয়ে সেই অর্থটাকে যদি স্বাস্থ্য ব্যবস্থায় ব্যয় করা যায়, তাহলে স্বাস্থ্য ব্যবস্থা আরেকটু উন্নত হয়। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থায় যদি এই ভর্তুকির পরিমাণটা আরো বাড়ানো যায়, তাহলে শিক্ষায় আরো উন্নতি করতে পারে। পুলিশি ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে বলুন তো? শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে, বিরোধী রাজনৈতিক দলগুলো বলছেন রাজ্যে সরকারের পুলিশ দপ্তরে যে পরিমাণে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদ পূরণ করা হচ্ছে না। তাহলে যদি এই পুজোর যে অনুদান হাজার হাজার কোটি টাকা, এই অনুদানের কিছুটা অংশ অনুদান না দিয়ে যদি এই পুলিশি ব্যবস্থায় ব্যয় করা যেত,
কিছু তো উন্নতি হতো পুলিশ ব্যবস্থায়, কিছু তো লোক নিয়োগ করা যেতে পারতো। অথবা লোক নিয়োগ যদি নাও করে, যে সিভিক ভলেন্টিয়ার গুলো রয়েছে, সিভিক পুলিশ থেকে সিভিক ভলেন্টিয়ার করা হয়েছে, তাদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা যেত। আমি যেটুকু জানি, আমার যদি ভুল না হয়, যদি কোনো সিভিক ভলেন্টিয়ার ভাই আমার এই কথা শুনে থাকেন, যদি আমার ভুল না হয়, যদি আমি সঠিক জেনে থাকি, তাহলে সিভিক ভলেন্টিয়ারদের কোনো সামাজিক সুরক্ষা নেই, কোনো ইপিএফ নেই, ইএসআই নেই, ইএসআই অর্থাৎ মেডিকেল। তাহলে এই পুজো অনুদানের অর্থ এই দিয়েও তো কিছুটা ব্যয়ভার গ্রহণ করা যেত, কিছুটা কাজে আসতো এই সিভিক ভলেন্টিয়ার ভাইদের। এই বিষয়গুলো তো রাজ্য সরকারের চিন্তা ভাবনা করা দরকার। ওদিকে বলছেন রাজ্যের অর্থের ভান্ডার, রাজ্যের কোষাগার অবস্থা দুর্বল, বলছেন বামফ্রন্ট সরকার যে ছিল তারা দেনা করে গেছেন। যে কথা পূর্বে বলছিলাম, এই যে দুর্গাপুজোয় অনুদান, বামফ্রন্ট আমলে দুর্গাপুজো হয়নি, হয়েছে। সেখানে প্রচুর মানুষ দুর্গাপুজোর সঙ্গে যুক্ত থাকেন, তারা সব গ্রাম থেকে এসে শহরে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হন, সেখান থেকে তারা উপার্জন করেন। বিভিন্ন ছোট বড় ব্যবসায়ী তারা দুর্গাপুজোর, তারা একটু বেচা না করবার জন্য শহরের দিকে চলে আসেন, শহরের দিকে চলে ওখানে তারা শহরমুখী হন, সেখানে একটু বেচাকেনা করেন। এটা তো বামফ্রন্ট আমলে হয়েছে। তাহলে বামফ্রন্ট আমলে তো কোনো অনুদান দিতে হয়নি, সেই সময় দুর্গাপুজো হয়েছে, তাহলে কেন এখন দুর্গাপুজো অনুদান দিতে হচ্ছে? এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো আমার। যদি আমার এই ভিডিওটি আপনাদের এতটুকু গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। সবশেষে আপনাদেরকে বলি, আপনাদের মতামত, সুচিন্তিত মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। দেখা হবে নতুন আরেকটি পর্বের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।